বাংলাদেশ ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সম্প্রতি ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক লাইভ বক্তব্য এবং ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এই উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। গত ৫ই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ফেসবুক লাইভে বক্তব্য দেন, যেখানে তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেখ হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক আখ্যা দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনার বক্তব্য তার ব্যক্তিগত মতামত, যা ভারত সরকারের অবস্থানকে প্রতিফলিত করে না। তারা আরো উল্লেখ করেছে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করেছেন মানবিক কারণে এবং তার কার্যক্রমের সাথে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পরিবর্তে মিডিয়ার মাধ্যমে কথোপকথন সম্পর্ককে আরো জটিল করে তুলছে। তারা উভয় পক্ষকে সংযত থাকার এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধান করার পরামর্শ দিয়েছেন। উভয় দেশই পারস্পরিক সম্পর্ককে ইতিবাচক ও গঠনমূলক রাখতে আগ্রহী। তবে সাম্প্রতিক এই ঘটনাবলী দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আশা করা যায় উভয় দেশই কূটনৈতিক পথে এই উত্তেজনার সমাধান করবে এবং সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখবে।